আসসালামু আলাইকুম। আর একটা সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো শাশুড়ির কাজ দেখে বউ পালিয়ে গেলেও কিন্তু মার কাজ দেখে মেয়ে কখনো পালিয়ে যায় না। তো বাড়িতে অনেক কাজ, মায়ের কাকাই সব কাজ করতে পারছে না, সাথে একজন মানুষ নিয়েছে, তারপরেও অনেক কাজ। নিচে ধান সিদ্ধ করা হচ্ছে এবং সেই ধান আবার ছাদের উপরে নিতে হবে এবং ধান শুকানো শেষে আবার সেই ধান নিচে নামাতে হবে। তো বৈশাখ মাসে যেহেতু অনেক বৃষ্টি ছিল এবং ঘরে গত বছরের চাল ছিল, এজন্য আর বৈশাখ মাসে ধান সিদ্ধ করে নাই, এখন এসে ধান সিদ্ধ করছে এবং এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে রোদ, এই যে বৃষ্টি, যখন বৃষ্টির ফুটা পড়ে তখন তাড়াতাড়ি করে ধান বস্তার মধ্যে ভরতে হয়, অনেক কাজ, আবার তো সংসারের কাজকর্ম আছে, আবার ক্ষেতের কাজ। তো সব মিলিয়ে ব্যস্ততার সাথে বাড়িতে সবার সময় কাটছে। তো আজকে সারাদিন কে কি করি এবং কিভাবে কি কি কাজ করা হয় সবকিছু জানতে হলে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। মিশারি কি কোনো কাজ করে নাকি? মিশারি মেহমান। সে মেহমান। মিশারি আর মিশরাত হচ্ছে মেহমান। তো শুভ সকাল, আরও একটা সকাল শুরু হয়ে গেছে এবং কর্মময় জীবন আবারও শুরু হয়ে গেছে। আজকে কিন্তু অন্যান্য দিনের চেয়ে কাজের চাপ অনেকটাই বেশি, কারণ আজকে কি করা হচ্ছে চলুন দেখি। দেখেন এদিক দিয়ে দুই চুলায়, বড় চুলার দুই চুলায় দুই হাঁড়ি, বড় বড় হাঁড়িতে রয়েছে ধান, মানে ধান সিদ্ধ করা হচ্ছে আজকেও। সকাল সকাল ধান বসিয়ে দেওয়া হয়েছে। এখন আবহাওয়া কেমন সেটা নির্ভর করবে। 10টার পরে বলা যাইব যে বৃষ্টি হইব কি হইব না। এখন তো সুবিধাই, তো সকালবেলা আবহাওয়া ভালো দেখা মা ধান সিদ্ধ তো বসাই দিছে, তো ওনাকে সাথে নিয়ে নিছে, উনি জাল দিতেছে, মা আবার সংসারের অন্যান্য কাজ করতেছে। এই যে গরু বাছুরে কেমন করতেছে খাওয়ার জন্য, মানে দুনিয়ার কাজ একসাথে, গৃহস্থ বাড়ি বোঝেনি তো। কয় পাতিলা নামাইছেন? এটা নামাইলে 4টা, মানে 4 খেপ নামানো হয়েছে। 4 পাতিলায় 8টা, 4 খেপে 8 পাতিলা। এদিক দিয়ে এগুলা সিদ্ধ হয়ে গেছে। এখানে 6 পাতিলা ধান সিদ্ধ হয়ে গেছে। কাজে ব্যস্ত আছে সবাই। শেষ না? ধান আছে কত? ধানের শেষ নাই। এই যে দেখেন এতগুলা ধান সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট বার দিলেই কিন্তু আজকে সিদ্ধ শেষ আপাতত, পরে আবার সিদ্ধ করা হবে। আরো কটা রয়েছে? তো আজকে এতটুকু সিদ্ধ করা হবে, আবার সিদ্ধ করা হবে এগুলো শুকানোর পর। যেহেতু বৃষ্টি নামে আবার রোদ ওঠে, এগুলা উঠানো নামানোই কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য এগুলো শুকানো শেষে তারপর আবারও ধান সিদ্ধ করা হবে। আর এটাই শেষ। চুলার জাল কি আইরে তাপ বোঝালি তো, যেমন রোদ তেমন গরম, আবার হচ্ছে যে চুলার তাপ, মানে এখানে বসে সিদ্ধ করলে শরীর শুদ্ধ সিদ্ধ হয়ে যাবে। কি গম আগুন, শীতের দিনে আগুনের দরকার ছিল। অগ্রহায়ণ মাসে যখন ধান সিদ্ধ করা হয় তখন কিন্তু শীতকাল থাকে নাকি? শীতকাল থাকে না? তখন শীতকাল থাকে, তখন সিদ্ধ করলে আরাম। তো এই ধান তোলা হবে একদম 3 তলা ছাদের উপরে। আমরা 2 বোন মিলে ধান বস্তার মধ্যে ভরে দিতেছি। তারপর আব্বাই আছে, আব্বাই উপরে উঠাইবো, তারপর আমরাও সবাই ঘোরাঘুরি করে উপরে উঠাবো। গৃহস্থের মেয়ে সব কাজকারি, কোনো কাজ ওঠে না, বুঝছেন? কিন্তু মামা এগুলো গরম ধান, সবাই তার ভাই
শোনেন, আমার মায়ের কাজ করে দেখি আমরা পারি, আবার আমরা কাজ করলে ওই যে মেয়ে শিখবো, দেখা দিয়ে তো শিখে, মার কাছ থেকে দেখি তো মেয়ে শিখে। তো মানুষ কি দুনিয়াতে আসার আগে কাজ শিখাই, দুনিয়াতে আইসে শিখে, আপনার না? আমার মা করতো আমার বিয়ে আগে করছিল বিয়ের আগে তো মায় আঙ্গ কাজ করতে দেয় না, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে কাজ শিখছি, রান্না বান্না শিখছি। যদিও আমার শ্বশুর বাড়িতে ধান টান এগুলো নিজেরা করে না, বর্গা দিয়ে দেয়, ক্ষেত বর্গা দিয়ে দেয়। আমাদের যে ধান ক্ষেত আছে শ্বশুর বাড়িতে ওগুলো সব বর্গা দিয়ে দেয়, এবং বর্গায় যতটুকু ধান পায় ওই ধান ওইখানে বিক্রি করে দেয়, বাড়িতে কোনো ধান আনে না। আরে স্বামীমার ভাই বউ থাকলে তো আর স্বামীমার এত কষ্ট করন লাগলো নইলে না গো, আর ভাই বউ থাকলে যাই, না থাকলে হেই ওই